নমস্কার বন্ধুরা, সাপ্তাহিক সাতকাহনে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে হাজির করেছি একটি মুখরোচক ভাজা খাবার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে কিছু মুগের ডাল, এক বাটি চালের গুঁড়ি, একটু নারকেলের পুর এবং আলু। এখানে আমি রাঙা আলুর বদলে সাদা আলুই ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে রাঙা আলুও ব্যবহার করতে পারেন। একটু সমস্যার জন্য আমি আগের ভিডিওটা শ্যুট করতে পারিনি, তাই আপনাদের কিছু স্টেপ আমি মুখে বলে দিচ্ছি, আপনারা যেটা দেখে বুঝতে পারবেন যে আমাদের এই খাবারটি তৈরি করার জন্য ঠিক কী কী করণীয়। প্রথমেই আপনারা এই মুগের ডালটি শুকনো খোলায় ভেজে নিতে নেবেন। তারপর প্রেসার কুকারে আলুর খোলা ছাড়িয়ে এবং এই মুগের ডালটি দিয়ে একটু আদা বাটা, একটু নুন, একটু হলুদ দিয়ে বেশ অনেকগুলি সিটি দিয়ে সেদ্ধ করবেন, যাতে ডালটি সম্পূর্ণ গলে যায়। তারপর একটি বড় পাত্রে এই চালগুঁড়ির সাথে এই সিদ্ধ করা মুগের ডালটি নিয়ে ভালো করে একটি মণ্ড তৈরি করতে হবে, যেন তার মধ্যে কোনো ডেলা ভাব না থাকে। মণ্ডটি যেন এই রকম নরম একটি সফট মণ্ড তৈরি হয়। এবার এখান থেকে সেই খাবারটি তৈরি করে নেওয়ার পালা। প্রথমেই আমি এই মণ্ডটি একটি বড় থালায় নিয়ে নিচ্ছি, সাথে পুরটিও। প্রথমেই আমরা এই মণ্ড থেকে একটু মণ্ড ভেঙে এখান থেকে একটি গোলাকার বানিয়ে নেব। তারপরে দুই হাতের সাহায্যে একটু গোল্লা পাকিয়ে এখান থেকে ঠিক যেভাবে কচুরিতে পুর ভরা হয় সেইভাবে একটি বাটির মতো তৈরি করব। তারপর এখান থেকে একটু নারকেলের পুর নিয়ে এটি এই বাটির মধ্যে দিয়ে এটিকে পিঠের আকারে গড়ে নেব। তারপর এই পিঠেগুলি আমরা বানিয়ে নেওয়ার পর অল্প আঁচে বেশ অনেকটা তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন আমাদের একটি পিঠে গড়া হয়ে গেছে। একটু ছোট ছোট আকারের পিঠে গড়লে ভালো হবে, তার কারণ এটি ভাজতে সুবিধা হবে। পিঠেটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে পিঠের ভিতরের অংশ কাঁচা রয়ে যাবে এবং গায়ের অংশ তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যাবে। তাই আপনারা যতটা পারবেন পিঠেটা একটু ছোট আকারেই তৈরি করবেন। দেখুন ঠিক এইভাবে পিঠেগুলি বানিয়ে নিতে হবে। এই পিঠে পুলির উৎসবে কার বাড়িতেই না পিঠে হয় না বলুন? এরকম পিঠে আমরা যদি বাড়িতে বানিয়ে খাই তাহলে তো আমাদের অনেক খরচ কমে। এই পিঠে পুলি উৎসবে গিয়ে এত টাকা খরচ করে আপনারা যে বাইরে থেকে পিঠে কিনে খান, আপনারা যদি একটু বাড়িতে কষ্ট করে বানিয়ে নেন তাহলে আপনাদের অনেক টাকা সঞ্চয় হয়। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, আমি যে পদ্ধতিতে পিঠেটা বানাচ্ছি সেই পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে একটু ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করবেন। আর যদি কেউ ফেসবুকে আমাকে ফলো করতে চান তাহলে সাপ্তাহিক সাতকাহন চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না এবং সাথে থাকা ঘন্টিটি আপনারা প্রেস করতে ভুলবেন না। এই দেখুন দেখতে দেখতে আমার 3টে পিঠে গড়া হয়ে গেল। এই আমি 4 নম্বর পিঠেতে হাত দিলাম। একটু মোটামুটি একটু পুর দিয়ে আপনারা পিঠেটা তৈরি করবেন, যেন আপনারা পিঠেটা ভাঙার সাথে সাথে মুখেতে আপনারা পুরটা অনুভব করতে পারেন। তবেই এই পিঠেটার মজা। বাইরেটা কুচমুচে হবে আর ভেতরটা হবে নরম।
এই দেখুন, দেখতে দেখতে আমার 4টে পিঠে গড়া হয়ে গেছে। দেখতে দেখতে আমার সবকটি পিঠে তৈরি করা হয়ে গেছে। আমি ওইদিকে গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল সম্পূর্ণ গরম হয়ে গেছে। আঁচটি আমি মিডিয়াম লোতে রেখেছি। এরপর আমরা একটি একটি করে পিঠে এর মধ্যে দিয়ে দেব। চেষ্টা করবেন যেন পিঠেগুলি একটার সাথে একটা গায়ে লেগে না যায়। অল্প আঁচে পিঠেগুলি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটি অল্প বাড়িয়ে নেবেন, না হলে কি হবে, তেলটি বেশি ঠান্ডা হওয়ার ফলে পিঠেগুলি সব একটার সাথে একটা লেগে ভেঙে যেতে পারে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যেন পিঠেগুলি সম্পূর্ণ ভাজা হওয়ার পরই অন্য পিঠে আপনারা উল্টান। গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে আপনাদের পিঠেগুলি ভাজতে হবে। যতটা সম্ভব পিঠে আপনারা এই তেলের মধ্যে দেবেন, বেশি দেবেন না, তাহলে আপনাদের নাড়াচাড়া করতে সমস্যা হতে পারে। এই দেখুন, পিঠেগুলি ভাজা শুরু হয়ে গেছে। এরপর একটা খুন্তির সাহায্যে আমরা পিঠেগুলি একটু নাড়িয়ে নেব। পিঠেগুলো নাড়াবো বলতে সরাসরি পিঠের মধ্যে আমরা খুন্তিটা লাগাবো না, আমরা এই পাশের তেলটি নাড়াবো যাতে পিঠেগুলির গায়ে খুন্তি লেগে পিঠেগুলি ভেঙে না যায়। সবসময় চেষ্টা করবেন আপনারা এইভাবে পিঠেগুলো তৈরি করে নিতে। দেখুন, আমি মিডিয়াম হাইতে ফ্লেমটা রেখেছি যাতে পিঠেগুলি সম্পূর্ণ ভিতর অবধি সেদ্ধ হতে পারে। এই দেখুন, আমার পিঠেগুলি তৈরি করা হয়ে গেছে। আমি আপনাকে একটি পিঠে ভেঙে দেখাচ্ছি। দেখুন, ঠিক ভিতরটা হবে এইরকম নরম আর গাটা হবে কুড়মুড়ে, ক্রাঞ্চি।